পাচারের আগেই উদ্ধার 3 নাবালিকা। প্রশাসন এবং 2 স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাচারের আগেই 3 নাবালিকা উদ্ধার। এমন রোমহর্ষক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, প্রতিনিয়ত কাজের প্রলোভন এবং অতিরিক্ত অর্থ উপার্জন করার প্রলোভনের ফাঁদে পা দিয়ে সুন্দরবন এলাকার একাধিক নারী, নাবালিকা সহ মানব পাচারের ঘটনা নতুন নয়। পাচার চক্রের সাথে জড়িত গ্যাংদের ধরার জন্য তৎপর পুলিশ প্রশাসন। তবে এমন রোগে নিরাময়ের জন্য কোনো প্রকার কিনারা করে উঠতে পারেনি প্রশাসন। যদিও সচেতনতা এবং প্রচারের কোনো খামতি নেই প্রশাসনের। জানা গিয়েছে, বাসন্তীর 3 নাবালিকা নাচ করতে বিহারে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কে বা কারা নিয়ে যাবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। এমন খবর গোপন সূত্রে পৌঁছায় বাসরা বীরাঙ্গনা সেবা সমিতি ও দিগম্বরপুর অঙ্গীকার নামক 2টি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের কাছে। সেখান থেকে খবর যায় প্রশাসনের কাছে। যৌথভাবে নজরদারি চালাতে থাকে। ইতিমধ্যে সকাল 10:50 ক্যানিং থেকে আপ শিয়ালদা ট্রেনে চেপে বসে ওই 3 নাবালিকা। খবর পেয়ে চলন্ত ট্রেনেই উঠে পড়েন 2 স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা। তালদি স্টেশনে ট্রেন ঢোকার আগেই 3 নাবালিকাকে ধরে ফেলেন। নামানো হয় ট্রেন থেকে, ক্যানিংয়ে নিয়ে আসা হয়, তুলে দেওয়া হয় রেল পুলিশের হাতে। রেল পুলিশ 3 নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে সোনারপুরের এক হোমে পাঠানো হয় 3 নাবালিকাকে। জানা গিয়েছে, নাচ করার জন্য ওই নাবালিকাদের বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পারিশ্রমিক হিসাবে প্রতি রাত 2500 টাকা হিসেবে চুক্তি। বারুইপুর এলাকার বাবু সোনা নামে এক যুবক নিয়ে যাওয়ার জন্য তৈরি ছিল বলে নাবালিকাদের বয়ান অনুযায়ী পুলিশ জানতে পেরেছে। যদিও মাঝপথেই সমস্তটাই ভেস্তে যায়। ধরা পড়ে যায় 3 নাবালিকা। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। অন্যদিকে পাচারের আগেই 2 স্বেচ্ছাসেবী সংস্থার এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ কুর্নিশ জানিয়েছে 2 সংস্থাকে। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের দাবি, পাচার মুক্ত সমাজ গড়তে গিয়ে বেশ কিছু মানুষের আক্রোশের মুখে পড়তে হচ্ছে। এছাড়াও বৃহস্পতিবার বড় সাফল্যের পর ক্যানিং জিআরপি স্বতঃস্ফূর্তভাবে তেমন সহযোগিতার হাত বাড়ায়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন। নমস্কার, আমার নাম সৌরভ সানিগ্রাহী। আমি দিগম্বরপুর অঙ্গীকার নামে একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কর্মী। আমরা অ্যাক্সেস টু জাস্টিস প্রজেক্টে সারা ভারতবর্ষ জুড়ে বাচ্চাদের প্রোটেকশন, বাচ্চাদের রাইট নিয়ে কাজ করি। সম্প্রতি গতকাল 9 অক্টোবর ক্যানিং স্টেশন থেকে আমরা এবং অন্যান্য আরও একটি সংস্থার সাহায্যে এবং জিআরপি এবং আরপিএফের সহযোগিতায় আমরা 3টি নাবালিকা বালিকা উদ্ধার করেছি। সেই বালিকাগুলো বিহারে যাচ্ছিল তাদের নাচের বিভিন্ন কাজের জন্য। আমরা সবাই জানি যে এরকম এদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন নাচের মহড়ায় নাচের অনুষ্ঠান নিয়ে যাওয়া হয়। তারপর তারা হারিয়ে যায় সমাজে মূল স্রোত থেকে। তাদেরকে ওরা উদ্ধার করি বিভিন্ন ব্রথেল থেকে। আমরা ভাগ্যবান যে আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ, আরপিএফ, জিআরপি এবং নাগরিক সমাজের সহযোগিতায় আমরা সেই 3টি বাচ্চাকে আমরা উদ্ধার করতে পেরেছি সবার সাহায্যে। এবং তাদেরকে আমরা সিডাব্লিউসির কাছে প্রোডাকশন করার পর বাচ্চাগুলি এখন কারেকশনাল হোমে আছে। এবং আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে বাচ্চাগুলি ঠিকমতো সরকারি সাহায্য পায়, তারা যাতে সরকারি স্কুলে যেতে পারে, তারা সরকারের বিভিন্ন স্কিমগুলো যাতে তারা পেতে পারে এবং তারা এবং তাদের যে পরিবার তারাও আর্থিকভাবে তারা সমৃদ্ধি হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকবে। আমরাও আশা করব সবার সহযোগিতায় এই ধরনের বাচ্চারা যারা হারিয়ে যায় মূল স্রোত থেকে, তারা সেখানে না গিয়ে আবার তারা মূল স্রোতে ফিরিয়ে আসবে। নমস্কার।